বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে ছিল একটি ঘন অরণ্য। স্থানীয়রা একে বলতো কালাবন। দিনে এটি যতটা নিস্তব্ধ, রাতে ততটাই বিভীষিকাময়। শত বছর ধরে গ্রামের কেউ সূর্য ডোবার পর এই বনের ধারে ঘেঁষত না। কারণ বলা হতো এই বনে কালো ছায়া নামে এক অভিশপ্ত আত্মা বাস করে। একদিন শহর থেকে 4 জন বন্ধুর একটি দল আসে গ্রামে, রাফি, তানিম, সোহেল আর মায়া। তারা ছিল ভৌতিক বিষয় নিয়ে ইউটিউব কন্টেন্ট তৈরি করে এমন এক দল। গ্রামের মানুষজন তাদের সাবধান করে দেয়, ভাই, সন্ধ্যার পর ওই বনমুখ হইও না। যেই গেছে আর ফিরে আসে নাই। তবে ভয় পেলে কি আর ভৌতিক ভিডিও তৈরি হয়? তারা ঠিক করল, রাত 12টার সময় কালাবনের ভেতরে যাবে, সবকিছু ক্যামেরায় ধারণ করবে। ঠিক রাত 12টার সময় তারা সকলে বনের ভিতরে ঢোকার পর প্রথমে সবকিছুই শান্ত ছিল। বাতাস থমকে ছিল, যেন গাছের পাতাও নিঃশব্দ চিৎকার করছে। আচমকা ক্যামেরার ব্যাটারি একে একে বন্ধ হয়ে যেতে লাগল। হঠাৎ করেই চারপাশে কুয়াশা ঘনিয়ে এল, যেন বনের ভেতর এক অদৃশ্য দেয়াল তৈরি করছে। সোহেল চিৎকার করে উঠল, কে কে ওখানে? এক ঝলক দেখা গেল একটি কালো ছায়ামূর্তি, মানুষের মতো কিন্তু মুখ নেই। মায়ার কণ্ঠ কেঁপে উঠল, এটা তো ছায়ার ভূত। তানিম দৌড় দিতে গিয়ে গাছের শিকড়ে পড়ে গেল। সেই কালো ছায়া তার দিকে এগিয়ে এল। তার শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। ঠিক তখনই এক অদ্ভুত কান্নার শব্দ বনে ছড়িয়ে পড়ে। গ্রামের বয়স্ক এক মানুষ পড়ে জানায়, এই বনের ভেতর একসময় এক মেয়ে নির্জনতায় নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মাই এখন কালো ছায়া হয়ে ঘুরে বেড়ায়। সে কাউকে হত্যা করে না, তবে যার চোখে চোখ পড়ে, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রাফি, একমাত্র জীবিত ফিরে আসা ব্যক্তি, এখনও একা ঘরে বসে মাঝে মধ্যে বলে। সে আজও আসে, আয়নায়, জানালার পাশে, ঠিক পেছনে দাঁড়িয়ে।